বাংলাদেশের রাজনীতির এক মহামানিত্য অধ্যায়ের অবসান ঘটিয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। রাজনীতিতে তার আগমন যেন এক বিস্ময়। এক নজরে দেখে নেওয়া যাক তার রাজনৈতিক উত্থান। রাজনীতিতে খালেদা জিয়ার প্রবেশ হঠাৎ করেই। দলের বিপদের সময় একরকম বাধ্য হয়েই যোগ দেন বিএনপিতে, তবে একেবারে দলের চেয়ারপারসন হয়ে না, যোগ দেন একজন সাধারণ কর্মী হিসেবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। সে সময় রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও খুব একটা দেখা যেত না তাকে। স্বামীকে হারিয়ে অল্প বয়সেই বিধবা হন তিনি, জড়িয়ে পড়েন রাজনীতিতে। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন খালেদা জিয়া। সে সময় দলের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। সাত্তারের বয়স তখন আনুমানিক ৭৮ বছর। তখনকার রাজনীতিতে সাত্তারকে একজন বৃদ্ধ ও দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে ১৯৮৪ সালের ১২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের ১০ মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন খালেদা জিয়া। বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দলকে ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে তোলেন আন্দোলন। আপোষহীন আন্দোলনের ফলে ত্বরান্বিত হয় এরশাদের পতন। ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে নামেন সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে। ১৯৮৬ সাল পর্যন্ত চলতে থাকে ৫ দফাই আন্দোলন। ওই বছর ২১ মার্চ রাতে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী ও পলাতক শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে ১৫ দল ভেঙে ৮ দল ও ৫ দল হয়ে যায়। সে সময় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৮ দল। অন্যদিকে ১৯৮৭ সাল থেকে খালেদা জিয়া শুরু করেন এরশাদ হটাও এক দফার আন্দোলন। টানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও ২০০১ সালে জোটগতভাবে নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে। স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দী জীবন কাটানো ২ সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন। নাইমুল হাসিব, কালবেলা।